নমস্কার, আমি সানজিদা। আজকেও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি আড্ডায়। আমরা প্রতিদিনই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে আমরা সমাজের ডেভেলপমেন্টমূলক পজিটিভ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা জানেন আমরা আগেও অনেক পজিটিভ থিঙ্কিংয়ের ওপর আমরা পর্ব করেছিলাম, সেগুলো আমাদের দর্শকবৃন্দরা অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছিল। তো আজও আমরা পজিটিভ কিছু নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি বিশেষ অতিথি, দীনবন্ধু বিএড কলেজের অধ্যাপিকা মাননীয়া বৈশাখী মণ্ডল মহাশয়াকে। আজকে নমস্কার। ওনার সঙ্গে আলোচনায় থাকবো। আমরা একদম খোলামেলা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, সেটাই আমি আপনাদের সামনে উন্মোচন করব। ফার্স্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের জীবনে অনিশ্চয়তাকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনটা হচ্ছে একটা সিলেবাসের মতো, একটা কোর্সের মতো। সেটাকে আমাদেরকে কমপ্লিট করতে হয়, তার মধ্যে অনেক রকম বিষয় থাকে। তো সেরকম আমাদের জীবনে কর্মজীবন থেকে শুরু করে বা ফিনান্সিয়াল জীবন বা স্বাস্থ্য, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তার বিষয়টা খুব ভীষণভাবে চাড়া দিচ্ছে। তো সেটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো, কিভাবে আমরা সেটাকে পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ আমরা দেখছি যে বর্তমান যে সিচুয়েশন, ছাত্রছাত্রীরা, যে যুবক যুবতীরা একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ছে। সেই বেড়াজাল থেকে আমাদেরকে বেরোতে হবে, কারণ আমাদের জীবনে অনিশ্চয়তা থাকবে, সেই অনিশ্চয়তাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। আমরা জানি যে আমরা যদি কোনো একটা জায়গা, আমাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে, ভীষণ থাকে, সেই লক্ষ্যে যদি আমাদেরকে পৌঁছাতে হয়, তো সেক্ষেত্রে বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন অনিশ্চয়তা আসবে। সেটাকে কিন্তু আমাদেরকে অতিক্রম করতে হবে। তো সেই অতিক্রমটা আমরা কিভাবে করব, সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আজকে আমরা অধ্যাপিকা বৈশাখী মণ্ডল ম্যাডামের কাছে থেকেই সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনার মূল পর্বে পৌঁছে যাচ্ছি। আলোচনায় থাকুন। আমি ফার্স্টলি ম্যাডামের কাছে যাচ্ছি। ম্যাডাম, আমি বললাম দর্শকদের কাছে যে আমরা অনিশ্চয়তার মধ্যে কিন্তু ডুবে আছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা যারা কর্মস্থলে থাকছি, কর্ম নিয়ে একটা অনিশ্চয়তা, জব নিয়ে আমাদের সিকিউর আনসিকিউর আমরা ফিল করছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের আমরা যদি বিভিন্ন সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা, বিভিন্ন ধরনের বিষয়, ফিনান্সিয়াল, অর্থনৈতিক যদি বলেন তাহলে বলবো যে আনসার্টেনিটি ইজ সার্টেনিটি ইন লাইফ, মানে অনিশ্চয়তাটা জীবনের নিশ্চয়তার পর্যায়ে পৌঁছে গেছে আর কি। একদম। তো এই যে অনিশ্চয়তা, তো ম্যাডাম আপনি যে এই অনিশ্চয়তা আমরা ফিল করছি, এই যে একটা জড়িয়ে পড়ছি, এটা থেকে আমরা কি করে কাটিয়ে উঠতে পারবো, কি করে বেরিয়ে আসতে পারবো, এটা যদি একটু শেয়ার করেন। দেখুন, অনিশ্চয়তা জীবনে থাকবে, লাইফ মাস্ট বি গো অন। তো জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, অনিশ্চয়তাগুলোও থাকবে। এখন খুব প্রাসঙ্গিক আপনি যেটা বললেন যে অর্থনৈতিক অনিশ্চয়তা, তো সেটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এবার আমরা অর্থ উপার্জন করি কি জন্য? মূলত অর্থ উপার্জন করি আমরা জীবনটাকে অর্থপূর্ণ করে তুলবো বলে। এবার অর্থপূর্ণ করে তোলা অর্থে আমাদের যে ডিজায়ারগুলো থাকে বা যে ডেইলি লাইফের যে আমাদের চাহিদাগুলো থাকে, সেগুলোকে ফুলফিল করার জন্য। তো আমরা সেই অর্থনৈতিক জায়গাটা অনিশ্চয়তা বর্তমান যুগে দাঁড়িয়ে দেখছি যে আগে বলা হতো যে সরকারি চাকরি হ্যাঁ একটা নিশ্চিন্ত জায়গা, কিন্তু এখন সিচুয়েশনটা বদলেছে। একদম। সেটা দেখছি যে 26,000 এই মুহূর্তেই অনিশ্চয়তার দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু সেই অনিশ্চয়তাটা আসলে যদি বলি তাহলে বলবো হ্যাঁ মানে টেম্পোরারিলি, কিন্তু সেটা এখন কোর্ট কেস বিভিন্ন প্রসেসের মাধ্যমে যাচ্ছে। সেটা জবের ক্ষেত্রে হলো, কিন্তু জব আর ওয়ার্ক এই দুটো যদি গুলিয়ে ফেলি তাহলে হবে না। মানে জবটা চাকরি, কিন্তু ওয়ার্কটা তো আমাদের আছে। মানে আমরা তো এতদিন ধরে যদি দেখি তাহলে ওই প্রফেশনটার সাথে যুক্ত ছিলাম, টিচিং প্রফেশনটার সাথে। তাহলে কি সেই শিক্ষকতার অভিজ্ঞতাটা আমাদের অলরেডি আছে, আমরা সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমরা যদি চাই ছোট কিছু আবার শুরু করতে পারি। কিন্তু সে শুরু করাটা একটু বলবো যে ডিফিকাল্ট, হয়তো সেই রকম মানসিক পরিস্থিতি অনেকেরই নেই যারা ভেঙে পড়েছে। কিন্তু আমি বলবো যে লাইফ মাস্ট বি গো অন, তাই তাদেরকে সেই জায়গাটা থেকে ওভারকাম করতে হবে। মানে যদি আমরা ভাবি যে আমাদের জব চলে গেছে, সেইটা নিয়ে যদি খুব বেশি দুশ্চিন্তা করি তাহলে আর এগোতে পারবো না। কিন্তু সেটা থেকে বেরিয়ে এসে আমাদের মধ্যে যেটুকু জ্ঞান সঞ্চার হয়েছে বা যেটুকু অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি, সেইটাকে কাজে লাগিয়ে যদি ছোট কিছু একটা শুরু করি ইনিশিয়ালি, তাহলে হয়তো আমাদের সেখানে একেবারে যেখানে অনিশ্চয়তায় চলে গেছি অর্থনীতির ক্ষেত্রে, সেখান থেকে খানিকটা হলেও বেরিয়ে আসতে পারবো। তো সেটা আমার মনে হয় খুব দরকার জীবনে, প্রত্যেকের জীবনে।
শুধুই একটা জায়গায় না, লাইফের তো বিভিন্ন ডাইমেনশন থাকে। এবারে এটা গেল আমাদের দেশের মধ্যে। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি দেখি, ট্রাম্প আসার পর থেকে, আমার নিজের দিদিও থাকেন ইউএসএ, তো তাদের ফেরাটা খুব অনিশ্চয়তার দিকে চলে গেছে। মানে বিভিন্ন প্রসেসগুলো চেঞ্জ হচ্ছে, নিয়ম বদলাচ্ছে। তো সেখানে যারা একাডেমিক ক্ষেত্রে আছে, তাদের পিএইচডির গ্র্যান্টগুলো অনিশ্চয়তার দিকে গেছে, এবং তাদের যে ভিসা, স্পেশালি ভিসা শেষ হয়ে গেছে, কিন্তু তারা কবে আসবে আমরা জানি না, বা এলে আবার ফিরে যেতে পারবে কিনা সেই অনিশ্চয়তাটাও কিন্তু দাঁড়িয়ে গেছে। আর যদি অন্যভাবে দেখি যে হ্যাঁ, প্রত্যেকের জীবনেই অনিশ্চয়তাটা কি বলবো, মানে একটা বিশেষ জায়গা নিয়ে আছে। কারণ কি, আমরা যতই বলি যে আমরা খুব নিশ্চিন্ত হতে পারি না কোনো ব্যাপারে, কারণ আমাদের কি, আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কখনোই আসে না। হয়তো আমাদের কাছে সাইকেল আছে, কিন্তু সাইকেল নিয়ে আমরা খুশি নয়। আমরা তখন একটা ভাবি যে কখন আমাদের 4 চাকা হবে, আবার 4 চাকা হয়ে গেলে হয়তো আরো একটা বিশাল কিছু আমাদের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়। তো সেইটা যখন আমরা দেখি যে আমাদের যেটুকু মানে দরকার জীবনে, যেটা মানে নিডি আর কি, যেটুকু এক্সপেন্ডিচার না করলেই নয়, সেটা ছাড়া আমি বলবো যে যেটুকু আয় আছে সেটাকে খুব বেশি জায়গায় ব্যয় না করাই ভালো। তাহলে হয়তো খানিকটা হলেও ফিউচারের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারবো অর্থনীতির ক্ষেত্রে। ধন্যবাদ ম্যাডামকে। আমরা খুব সুন্দর এবং সাবলীল ভাবে ম্যাডামের কাছে কথাগুলো শুনছি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের এই আলোচনা, কারণ বর্তমান যে পরিস্থিতি বা যে সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি, তাতে আমাদের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি, পজিটিভ ভাইব্রেশনের খুব প্রয়োজন আছে। কারণ আমরা সবটাই কিন্তু নেগেটিভটাকে আগে ধরে নিচ্ছি, নেগেটিভটা নিয়ে চিন্তা করছি, কিন্তু তার মধ্যেও আমাদেরকে বাঁচতে হবে। ম্যাডাম একটা কথা বললেন যে জীবনটা কিন্তু বাইসাইকেলের মতো, তাকে কিন্তু ভারসাম্য বজায় রাখতে গেলে, তাকে সচল রাখতে গেলে কিন্তু থেমে গেলে হবে না। বাধা থাকবে, অনিশ্চয়তা থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, সেগুলোকে কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে। এবং জীবনের নামই তাই, জীবন তার ছন্দে এগিয়ে যাবে। আমরা আরেকটু জেনে নেবো ম্যাডামের কাছে, কারণ হেলথ একটা বড় বিষয়। অনেকে স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের টেনশন চিন্তা করেন, বিভিন্ন বিষয় নিয়ে, হয়তো ছোটোখাটো বিষয়, হয়তো কীরকম ছোটোখাটো বিষয়, অনেকেই আছেন যে হয়তো তার একটা কোনো রোগ হয়েছে, তার একটা কোনো ডিজিজ হয়েছে, হয়তো সেই ডিজিজটা সে কোনো একটা জায়গাতে ইউটিউব হোক বা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা জায়গায় সে সার্চ করছে, এবং সেটা নিয়ে সে ভীতু হয়ে যাচ্ছে। কিন্তু তার উচিত ছিল যে ডক্টর বাবুকে দেখানো এবং তিনি কি বলছেন সেটাকে নেওয়া, এবং সেটা নিয়েই তিনি একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা আমরা দেখি, ন্যাচারালি এগুলো হয়। তো হেলথ নিয়ে বিভিন্ন ধরনের চিন্তাতে কিন্তু আমরা বেশি, আমাদের যে হেলথে যে যতটা সমস্যা থাকে সেটা কিন্তু আমরা আরো বেশি বাড়িয়ে ফেলি। তো এই হেলথ নিয়ে যে অনিশ্চয়তা যারা করেন, ম্যাডাম তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে তারা এটা থেকে কি করে বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, আপনি একটা খুব ভালো কথা বললেন। সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা যেখানে প্রচুর কিছু পজিটিভের সাথে সাথে নেগেটিভ জিনিসও আছে। যেরকম বললেন যে ইউটিউব বা গুগল, আজকাল কি হয়, হয়তো আমাদের মাথা ব্যথা করছে, একটু গুগল সার্চ করে দেখে নিলাম বা ইউটিউব দেখে নিলাম, তারপরে হয়তো ভেবে নিলাম এটা একটা বিরাট কিছু রোগ, অথচ হয়তো সেটা সামান্য কিছু ঠান্ডা লাগা বা গ্যাস অম্বল থেকে হয়তো হয়েছে। সেটা যদি আমরা ডক্টর দেখাতাম, তাহলে হয়তো আমরা সেই ব্যথাটা থেকে অনেক আগেই রিলিফ পেতাম। কিন্তু সেটা না করে কি করছি না, আগে আমরা ইউটিউব বা গুগল সার্চ করে দেখছি। তো এরকম আজকাল অনেককেই দেখি। সেটা না করে আমি বলবো যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো শারীরিক সমস্যা মনে হচ্ছে আমার শরীরে হচ্ছে, তাহলে প্রথমেই ডক্টরের কাছে যেতে, নিজে ডাক্তারিটা না করতে। কারণ নিজে ডাক্তারির ফলাফল কিন্তু ভয়ানক হয়। আমরা ডাক্তার দেখানোর আগেই আমরা নিজেরা ভেবে নিই যে আমাদের এই রোগটা হয়ে গেছে, সেটা কিন্তু একটা মেন্টাল ডিজিজ হয়ে যায়, এবং সেই যে প্যানিকটা শুরু হয় সেটা হয়তো ডাক্তারবাবু বলার পরেও হয়তো কাটে না, এরকমও হয়। আর যে আমরা প্যান্ডেমিক সিচুয়েশনটা পেরিয়ে এসেছি, এখন হয়তো জ্বর হলেই মনে হয় যে কিছু হলো না তো, সেটা হয়তো একজনের থেকে বাড়ি যদি দুজনের হয়ে যায় তাহলে তো আরো কিছু বলার নেই, হয়তো আমরা ভেবেই নিই আবার হয়তো সেটা রিপিট হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলবো, স্বাস্থ্য সচেতন হওয়াটা খুব দরকার। যেভাবে রোগ বেড়ে যাচ্ছে, কিন্তু সচেতনতাটা থাকুক, ভয়টা নয়। ভয়টা হয়ে গেলে যে আমাদের ফোবিয়াটা হয়ে যায় না, সেটা হয়তো পরবর্তীকালে কাউন্সিলিং এর পর্যায়েও পৌঁছে যায়। হয়তো রোগটা থেকে আমরা ওভারকাম করে গেছি, রিলিফ পেয়ে গেছি ওষুধ ডাক্তার করে, কিন্তু সেই যে ভয়টা রয়ে যায় সেটা হয়তো আজীবনের জন্য রয়ে যায়। তখন আমাদের কাউন্সিলরের কাছে যেতে হয়, কাউন্সিলিং করাতে হয়। আর বলবো যে এই রোগগুলো মানে বিভিন্ন যে শারীরিক রোগের সাথে আমাদের মানসিক দিকটাও দেখার দরকার হয়। মানে মানসিক যে ডিজিজগুলো হয়, এই ধরুন
আমি ওটাকে ডিজিজ বলবো না, ধরুন কোনো কিছু নিয়ে খুব চিন্তিত, সেই চিন্তাটা হয়তো এমন লেভেলে চলে যায় যখন আমরা নিজেরাও বুঝতে পারি না যে সেটা হয়তো আমাদের সত্যি বলে মনে হয়। তো সেই চিন্তাটা একটু কম করতে হবে, আর রাগটাকে কন্ট্রোল করতে হবে। অ্যাংজাইটি থেকে কিন্তু রাগটা খুব বেশি আসে। সেই রাগটা যদি অন্যের উপরে দেখাতে শুরু করি, বা হয়তো অন্যের উপরে না দেখিয়ে, কখনো এরকম হয় যে দেখাতে না পেরে, সেটা হয়তো কোনো রকম এক্সপোজার নেই, এক্সপোজ করতে পারছি না আমরা, তখন হয়তো কি হয় যে নিজেদের ওপরেই ভয়ানক কিছু করে ফেলি। এবারে সেটা দায়বদ্ধতা কি বলবো, সেটা তো আর পরিবার নেবে না, বা পরিবারের ক্ষেত্রে বর্তায় না, আমার নিজের দায়িত্ব আমাকে নিজেকেই নিতে হবে। এবার সেই রাগটা কন্ট্রোল না করতে পেরে যদি নিজের বড় কিছু ক্ষতি করে ফেলি, সেটা নিজেরই আখেরি ক্ষতি, এবং পরবর্তীকালে সেটা সাফার করবে কিন্তু পরিবার। ধন্যবাদ ম্যাডামকে। আমরা খুব সুন্দর কিছু কথা ম্যাডামের কাছে শুনে নিলাম। সত্যি কথা বলতে একটা কথা খুব ভালো লাগলো, ম্যাডাম বললেন যে নিজের দায়িত্ব কিন্তু নিজেদেরকে নিতে হবে। আপনার ভালো রাখার দায়িত্ব, আপনাকে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের ওপরই বর্তায়। দিনের শেষে আপনি কি করলেন, আপনার দ্বারা কি হলো, সেটা কিন্তু আপনাকে নিজেকেই হিসেব নিকেশ করতে হবে। অবশ্যই যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনিশ্চয়তা থাকবে, সেই অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে হবে। আমরা অতিরিক্ত কোনো কিছু নিয়েই চিন্তা করব না, কারণ আপনি দেখবেন যে কোনো জিনিস নিয়ে যদি আপনি খুব বেশি ভাবেন, তাহলে কিন্তু সেটার সমাধান কিন্তু হয়ে যাবে না। কিন্তু সেটাকে যদি আপনি একটু হালকাভাবে ভাবেন, বা সেটাকে কিছুক্ষণের জন্য আপনি ওই বিষয়টা ভুলে যান, কিন্তু অটোমেটিক সমস্যাটা কিন্তু সমাধান হবে। তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে নিশ্চয়তার জায়গায় আনতে গেলে কিছু কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। যেটা ম্যাডাম বললেন, ম্যাডামের কথায়, যে আমাদের আয় একটা বিষয়, আমার যেমন আয় ঠিক আমি তার মধ্যেই চলবো। কিছুটা আমি সঞ্চয় করার চেষ্টা করব, তাতে কি আমার একটা নিশ্চয়তা থাকবে, ভবিষ্যতের কিছু আমাকে জমাতে হবে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমার অনিশ্চয়তা অনেকটা কেটে যাবে ফিনান্সিয়ালের ক্ষেত্রে। এর পাশাপাশি যারা হয়তো বিভিন্ন জায়গায় প্রাইভেট জবে আছেন, বা বিভিন্ন জবে আছেন, সেটা গভর্নমেন্ট হতে পারে, বা নিজের জবের জায়গাতে আপনি স্যাটিসফাইড নন, তো সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে আমি আলাদাভাবে কিছু একটা করব, কিছু একটা নতুন করে শুরু করব। নিজের মধ্যে কিন্তু পরিকল্পনা করতে হবে, নিজের মধ্যে কিছু প্ল্যান থাকতে হবে। নিজের ডেভেলপমেন্ট, নিজেকে ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই, সেটা আপনাকে করতে হবে। এর পাশাপাশি নেগেটিভ থেকে সবসময় দূরে থাকতে হবে। আমরা এত বেশি নেগেটিভিটি হয়ে গেছি, বা এত বেশি আমাদের মধ্যে নেগেটিভটা বেশি আগে আমাদেরকে অ্যাট্রাক্ট করছে, তাতে আমরা কি ভালো কিছু, পজিটিভ কিছু আমরা আনতেই পারছি না। তাতে আমরা নিজেদের মধ্যে কি যে একটা স্যাটিসফ্যাকশনটাই আনতে পারছি না। আমরা সত্যি কথা বলতে আমরা একজনের উপরে নির্ভরশীল, সেটা হচ্ছে আমাদের গড, ওপরওয়ালা, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন। আগে তার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা এত কিছু, যে আমরা সুস্থভাবে হাঁটাচলা করছি, কথা বলছি, আমরা যা কিছু করছি, সেটা কিন্তু একদম ওপরওয়ালার একটা আমরা আশীর্বাদ বলুন, নিয়ামত বলুন, সেটাই। তো সেটা নিয়ে আমাদেরকে সবসময় শুকরিয়া আদায় করতে হবে, সেটা নিয়ে আমাদেরকে সবসময় ধন্যবাদ জানাতে হবে ওপরওয়ালাকে। তারপরে আমাদের বাকি যে নেগেটিভিটিটা আছে, সেটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে স্ট্রাগল করে, নিজেদের মতো করে সেটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ওই অনিশ্চয়তার মধ্যেই নিজেকে আরো ডুবিয়ে ফেলবো, তাহলে আপনি কখনোই আর উঠে দাঁড়াতে পারবেন না। তাই আমাদের প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে। আর এই উঠে দাঁড়াতে গেলে যেটা মেন দরকার, নিজের একটা পরিচয় তৈরি করতে হবে। বলবো না কোনো ছেলে বা মেয়ে এক্ষেত্রে প্রযোজ্য না, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, এবং সেটা টাকারও কোনো বিষয় নেই। নিজের ভালোভাবে থাকার জন্য, নিজেকে ফুটিয়ে তোলার জন্য, নিজেকে সিকিউর করার জন্য, নিজের প্রতি দায়বদ্ধতার জন্য নিজের একটা পরিচয় একান্ত প্রয়োজন। তাই প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং সব সময় নিজেকে এই প্রকৃতির মধ্যে নিজেকে নিজের মতো করে এই খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকুন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।